আচ্ছা, শুরু করে ঠিক দিতে আছে। পারেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির আহমেদ। আমি এখন ইংলিশের একটা ক্লাস দিব। আপনাদের রিটেনে একটা পার্ট আসে যেখানে হচ্ছে আপনাদের হচ্ছে শব্দগুলা নাউন থাকলে সেটাকে অ্যাডজেক্টিভ, বা আপনার ঘর থাকে একটা, একটা হচ্ছে টেবিল আকারে থাকে যেখানে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তিনটা জিনিস থাকে। সেই তিনটা জিনিসের ভিতরে আপনার একটা দেয়া হয়, বাকি দুইটা হয়তো ফিল আপ করা লাগে, অথবা দুইটা দেয়া আছে একটা ফিল আপ করা লাগে, এরকম জিনিসপত্র থাকে। ঠিক আছে? তো ওইটার ব্যাপারে আজকে হচ্ছে একটু সংক্ষেপে বলবো। আজকে বেশিক্ষণ লাগবে না। আপনারা অলরেডি মনে হয় আহ 1 ঘন্টার উপরে ক্লাস করছেন। তো এই জন্য আমি চেষ্টা করবো যে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার। আচ্ছা, তো যারা আছেন তাদের জন্য একটু আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ শাকির আহমেদ। আমি হচ্ছে বাংলাদেশ ব্যাংকে এডি হিসেবে কর্মরত আছি। আর আমি আমার হচ্ছে আন্ডার গ্রেড ছিল বুয়েটে। আর তারপরে হচ্ছে এমবিএ করেছি ঢাকা ভার্সিটি আইবিএ থেকে। তো সবই পড়াশোনা কমপ্লিট। এখন চাকরিরত অবস্থায় আছি। আর বিসিএস এ হচ্ছে 44-এর ভাইবা ইনশাল্লাহ 30 তারিখে, 30শে জুলাই আর কি দিব। তো এটুকু জানলেই হবে। আপনাদের যদি কোনো এই টপিক সম্বন্ধে তো আপনাদের কোনো আইডিয়া আছে হয়তো, বা আপনারা কি ইংলিশ কোশ্চেনটা দেখছেন? একজন দুইজন একটু কথা বলেন। একটু যদি কারো কোনো কিছু বলার থাকে, কেউ একটু বলতে পারেন যে ইংলিশ কোশ্চেনটা কি দেখা হয়েছে? ভাইয়া ওই গত ক্লাসে হচ্ছে ওই যে কামরুল ভাই মানে এটা নিয়ে একটা ডিটেলস পড়াইছিল আর কি, মানে প্যাসেজের কোয়েশ্চেন কিভাবে আনসার করতে হয়। তো ওখানে দেখাইছিল আসলে জিনিসটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো একটুখানি দেখা হয়েছে ইংলিশ। তো সরি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে একটুখানি হয়তো দেখা হয়েছে। আচ্ছা, আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু ইয়ে থাকে, আপনার মেসেজ আকারে দিয়ে রাখতে পারেন। আমি ক্লাস শেষে চেষ্টা করব যে এগুলো অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে? এখন কি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আচ্ছা, দেখেন এখানে আজকে হচ্ছে যে আমাদের মেন জিনিসটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ আমরা ট্রান্সফরমেশন করব। একটা ওয়ার্ড দেয়া থাকবে, অ্যাডজেক্টিভ বা নাউন বা অ্যাডভার্ব আকারে। আমাদের বাকি দুইটা ফিল আপ করতে হবে। তাহলে আমাদের জানা লাগবে আগে যে নাউন কি জিনিস, অ্যাডজেক্টিভ কি জিনিস, অ্যাডভার্ব কি জিনিস। এটা আমাদের মোটামুটি ভাবে সবারই বেসিক নলেজ আছে যে নাউন হচ্ছে নামবাচক জিনিস। তো এটার প্রকারভেদটা একটু দেখে নেবেন। দেখেন, একটু বিশেষ সম্বন্ধে একটু কথা বলে নেই। যেটা হচ্ছে যে দেখেন, এই পার্টটাতে নাম্বার তোলা খুবই সহজ। আপনারা অনেক হিসাব নিকাশ করতেছেন হয়তো, অনেকেরই প্রথমবার রিটার্ন দিচ্ছেন, অনেকে এর আগেও রিটার্ন দিচ্ছেন হয়তো। তো জানেন যে হচ্ছে নাম্বার তোলা যায় কম বা বেশি, সেটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে যে আপনি কোনটাতে কত কি করতেছেন। স্ট্র্যাটেজিক্যালি একটা আগানো লাগে। এখন 450-এর উপরে পাইলে আসলে বলা যায় যে পাস করতেছেন, কিন্তু পাস করে আসলে লাভটা কি? যে পরিমাণ পাস করতেছে তারা তো আসলে ক্যাডার হচ্ছে না। আপনাদের যদি কোনো টেকনিক্যাল ইয়ে না থাকে তাহলে তো আপনাদের 500 বা 600-র ভিতর থাকতে হবে। তো এই জন্য দেখা গেছে আজকের টপিকটা হচ্ছে খুবই সহজ একটা টপিক, আবার একটু সংক্ষেপে শেষ করা যাবে এমন একটা টপিক। কিন্তু এইখানে একটা মার্ক নষ্ট করার কোনো মানেই নেই। কারণ আপনারা প্রত্যেকটা যে যতগুলো টোটাল 900 মার্কের যে পরীক্ষা, আহ যদি আপনারা প্রিপারেশন নেন, তখন আপনারা একটা ক্যালকুলেশন করেন যে কত, কোনটাতে কত থাকবে, কোনটাতে কত থাকবে। তো এটা হচ্ছে একটা ছাক্কা মার্কস। 5টা কোশ্চেন থাকে, 5টাতে আমার মতে ফুল মার্কস না পাইলে এটা আসলে এইখানে একটা মার্ক নষ্ট করার একটা বড় পাপ, এক কথা। তো যাই হোক, আমি বেশি কথা না বলে আগানো শুরু করতেছি। তো আমাদের এখানে রুলস আছে। এখানে আমরা যে পিডিএফটা থেকে পড়তেছি সেখানে হচ্ছে 25টার মতো রুলস আছে, বাট ঘুরে ফিরে একই জিনিসপত্র। আর এইখানে একটা জিনিস একটু আপনাদেরকে ইমপ্রুভ করতে হবে, যে এইটা হচ্ছে আপনারা বলতে পারেন যে কমন পাবো কিনা, বা এটা হবে কিনা, ওইটা হবে কিনা, বা এটা কি আমি জানা ওয়ার্ডই কি আসে কিনা। এটা আসলে আপনাকে কম্বাইন্ড অন্যান্য জিনিসপত্রের সাথে পড়তে হবে। যেমন আপনি নর্মালি অন্যান্য সকল জবের প্রিপারেশনের জন্য আপনার একটু ভোকাবুলারি জানা লাগে। তো ভোকাবুলারি জানার সাথে সাথে আপনি যে ওয়ার্ডটার মিনিং জানতেছেন, সেই ওয়ার্ডটার মিনিং এর সাথে সাথে আপনার সেটা নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম বা অ্যাডভার্ব ফর্ম, যেটা ওয়ার্ডটা দেওয়া আছে সেটা যদি ভার্ব হয় তাহলে সেটা নাউন কেমনে করে,
বা সেটার অ্যাডজেক্টিভ কেমনে করে বা অ্যাডভার্ব কেমনে করে, সেইগুলাও একটু দেখে রাখবেন। দেখবেন অনেকগুলা অনলাইনে আছে, অনলাইনের ওয়েবসাইট আছে, ওখানে দিয়ে দেয়, আপনার মিনিং দেয়, মিনিং হিসেবে হয়তো সিনোনিমস কয়েকটা দিয়ে দেয়। তারপরে এটারে বলে যে এটা কোন কি হিসেবে ইউজ হয়, এটা নাউন হিসেবে ইউজ হয় কিনা, বা এটা ভার্ব হিসেবে ইউজ হয় কিনা, বা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় কিনা, এবং এটার যদি অন্য কোনো ফর্ম থাকে তো সেইগুলা দেয়া থাকে। তো এইগুলা যখনই আপনি, এখন যেহেতু আপনাদের একটা বড় পোর্শন থাকবে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে, আপনি ফ্রি হ্যান্ডে কতটুকু লিখতেছেন সেইটুকুর উপরে, তো যেই ওয়ার্ডটা আপনি শিখতে যাচ্ছেন সাথে সাথে আপনি একটু চেষ্টা করবেন যে অ্যাডজেক্টিভ ফর্মটা বা অন্যান্য ফর্মগুলো একটু দেখে রাখতে। তাহলে আমার মতে এটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আসলে আমরা আপনাদেরকে 300 ওয়ার্ডের একটা লিস্ট আছে, 300 ওয়ার্ডের এই যে লিস্ট আছে একটা, এটা আমরা আপনাদের সাথে শেয়ার করা হবে বা শেয়ার করা হয়েছে হয়তো। তো সেটা তো দেখবেনই, বা সেটার সাথে সাথে যদি আপনার এখানে দেখেন 300টা ওয়ার্ড যেগুলো আছে, যে পিডিএফটা আপনাদের দেওয়া হবে, সেখানে যদি কোনো ওয়ার্ড আপনার মনে হয় যে আপনি এটার মিনিং জানেন না পাশে, তাহলে আপনি ওটা লিখতে পারেন। এটা ধরেন প্রিন্ট করে নিলেন আপনারা, বা এটা হচ্ছে আপনি কপি করে এটা হচ্ছে এক্সেল ফরম্যাটে বা অন্য ফরম্যাটে নিয়ে আপনারা নিজেরা যদি চান তাহলে পাশে ওয়ার্ডের মিনিংটা নিতে পারেন। সেভাবে করে করে এই 300টা ওয়ার্ড শিখলেও অনেক কিছু শেখা হয়ে যাবে। তো আপাতত হচ্ছে আমরা যেটা থেকে শুরু করবো সেটা হচ্ছে যে রুলস দিয়ে। তো ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটার সাথে NE নেস যোগ করে দিলে আমাদের নাউন ফর্ম হয়ে যায়। যেমন কাইন্ড, কাইন্ডনেস। তো এটার জন্য আমি আমার আপনাদের আগে স্যার যেরকম সুন্দর মতো গ্রাফিক্স ট্যাবলেটে বুঝাইছে, আমি সেইভাবে আপাতত অত করে বুঝাচ্ছি না। আমি জাস্ট একটা সংক্ষেপে আপনার একটা এক্সেল ফাইলে আমি জাস্ট একটু সহজ করে দেখাচ্ছি যে আমরা যে রুলসটা দেখতেছি, আমাদের 24টা বা 25টা যে রুলস আছে, সেটা ধরেন এইভাবে করে আছে। আপনি একবার পরে এটা শেষ, আজকে পরে আজকের পরে আর এটা পড়ার দরকার নেই, এমন ভাবে শেষ করে ফেলবে। তো আমরা এখানে দেখেন, প্রথমে আমরা দেখি যে এটাতে কি বলা আছে, অ্যাডজেক্টিভ এর পরে নেস যুক্ত হলে নাউন হয়। তাহলে অ্যাডজেক্টিভের পরে আমাদের নেস যুক্ত হলে নাউন হচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো অ্যাডজেক্টিভের পরে আছে নাউনটা দিয়ে দিই। হুম। তো আমরা তাহলে 1 নাম্বার ইয়েতে দেখলাম যে আমাদের যেটা আছে অ্যাডজেক্টিভ, তো আমরা এটাতে একটা দাগ দিলাম। আর এটার পরে আমরা কি যোগ করতেছি, সরি, এটার পরে আমরা নেস যোগ করতেছি, করলে, আর এখানে আমরা একটা এক্সাম্পল হিসেবে এখানে দিব যে কাইন্ডনেস। এরকম করে দুই একটা করে আমরা উদাহরণ দেখে আমরা এভাবে করে 25টা তাড়াতাড়ি শেষ করে ফেলবো। তারপরে 2 নাম্বারটাতে কি বলা আছে, এখানে এরকম কয়েকটা ওয়ার্ড আছে, অ্যাবজেক্ট, অ্যাবজেক্টনেস, ব্রাইটনেস, ইলিউসিভনেস। এখানে একটা কথা বলে রাখি, এই যে এতগুলো ওয়ার্ড, আপনার ধরেন অ্যাবজেক্টটা হয়তো আপনি শুনেন নাই, অবজেক্ট শুনছেন কিন্তু অ্যাবজেক্টটা শুনেন নাই, তাহলে এটাই এখান থেকে একটু লিখে রাখতে পারেন যে অ্যাবজেক্ট মানে কি। আচ্ছা, আরেকটা জিনিসও আছে যেটা বলতে চাচ্ছিলাম, যে সেটা হচ্ছে যে আপনারা যে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য যে পেপার পড়বেন বা বই পড়বেন, ফোকাস রাইটিং এর জন্য বিভিন্ন জিনিসপত্র পড়বেন, তখন একটু জিনিসটা খেয়াল রাখবেন যে শুনতে কোনটা কারেক্ট লাগে। দেখুন, দেখেন এখানে একটা উদাহরণ যেটা আছে, অ্যাবজেক্ট, অ্যাবজেক্ট নেস্ট হচ্ছে, অ্যাবজেক্ট নেস্ট হচ্ছে। অবজেক্ট কি অবজেক্ট নেস্ট হয়? হয় না। শুনলে আপনার কাছে মনে হবে যে না, এই ওয়ার্ডটা আমি শুনি নাই। ওখানে হয়তো অবজেক্টটা নাউন ছিল, এখানে কিন্তু অ্যাবজেক্ট অ্যাডজেক্টিভ, অবজেক্টের সাথে অবজেক্টিভ দিয়ে আমরা হয়তো ওটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, এভাবে করে চেঞ্জ হয়। তো সাউন্ডস কারেক্ট, সাউন্ডস রং, এই জিনিসটা সেন্সটা গ্রো করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে নিউজ পেপার পড়তে হবে বা সম্পাদকীয় পড়তে হবে, যেটা আপনাদের অনেকে, আমার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে দেখা গেছে যে সফলদের কথাই বলি, যে এক ফ্রেন্ড যে হচ্ছে ফরেন ক্যাডার হয়েছে, তো তারে দেখছি যে ভার্সিটির 3rd বা 4th ইয়ারের দিকে দেখি যে বই দাগায় দাগায় পড়তেছে। বই দাগায় দাগায় পড়তেছে কি জন্য, তাও আবার খুবই বোরিং একটা বই, সম্ভবত মহাত্মা গান্ধীকে নিয়ে একটা বই লেখা, তৎকালীন হচ্ছে একজন সাংবাদিকের। তো সেখানে দেখি যে এরকম ওয়ার্ড গুলা সে দাগায় দাগায় রাখতেছে।
বা যে সেন্টেন্সটা তার কাছে মনে হচ্ছে যে এই সেন্টেন্সটা ভালো লিখছে বা এই ওয়ার্ডটা নতুন শুনলাম, সেটার মিনিং লিখে রাখতেছে, বা সেটা নাউন ফর্ম অ্যাডজেক্টিভ ফর্ম এইসব ইয়ে করতেছে, তো সে কিন্তু তার প্রথম জীবনের প্রথম যে বিসিএস 40তম বিসিএস সে ফরেনে সিক্সথ হয়েছে। সো পড়াশোনার আপনারা যেটাই যখন পড়তেছেন তখনই আপনার শুধু এককেন্দ্রিক পড়াশোনা করলে হবে না, আপনি যদি ফোকাস রাইটিং এর সময় আপনার সাথে সাথে এইগুলোর জন্য নিজেদের প্রিপেয়ার রাখতে হবে যে আর এটারে আমি কি কি কাজে লাগাইতে পারি। তো এটার মাধ্যমে অ্যাকচুয়ালি এইগুলা আপনারা জানতে পারবেন। তো যাই হোক, এখানে কতগুলো উদাহরণ আছে, আপনাদের এই পিডিএফ দেওয়া হবে। তো টাইডি, টাইডিনেস, ভগ, ভগনেস, এরকম আরো কয়েকটা আছে, আমরা নেক্সট চলে যাই। এরকম অনেকগুলো আছে, এটা হচ্ছে কোনো কমন ইয়ে নাই, কতগুলো উদাহরণ দেওয়া আছে। কয়েকটা ব্যতিক্রম আছে, আসলে এখানে আসলে কোনোটার সাথে কোনোটার মিল নাই, সো একবার আপনারা জাস্ট একটু দেখে যাবেন। তারপরে 2 নম্বরে বলছে যে অ্যাডজেক্টিভের শেষে যদি ইএনটি থাকে তাহলে ইএনসি বসে নাউন হয়। তাহলে আমরা দেখি, আমরা আবার যদি এখানে বসাই যে এখানে ই এন টি ছিল, এখানে হচ্ছে কি ই এন সি ই, এটা হলো নাউন হচ্ছে। এখানে একটা উদাহরণ হিসেবে আমরা দেখলাম যে প্রুডেন্ট, প্রুডেন্স, ঠিক আছে। তো এইভাবে করে আপনার কয়েকটা কয়েকটা করে আপনারা নিজেরা যে উদাহরণগুলো আপনাদের মন ইয়ে করা একবার রিডিং করবেন, সাথে সাথে এটা একটু লিখে ফেলবেন। এভাবে করে এক্সেল মাধ্যমে যদি করেন তাহলে ভালো মনে তো থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে তা, আরো কয়েকটা আছে ইনডোলেন্ট, তার মানে দেখা যাচ্ছে লাস্টে ইএনটি থাকলে আমরা ইএনসি দিয়েই নাউন করতে পারতেছি। তো অ্যাম্বিভ্যালেন্ট, অ্যাম্বিভ্যালেন্ট, অ্যাবস্টিনেট, অমনিপোটেন্ট, এই ওয়ার্ডগুলা কিন্তু ভোকাবুলারি হিসেবেও আপনার কাজে দিবে। এটা সম্ভবত মাগুস 1000 ওয়ার্ডের ভিতরে আছে। তারপরে টার্বুলেন্ট, অ্যাভোরেন্ট, অ্যাভোরেন্টটাও আছে, ইনসোলেন্টও আছে, পার্টিনেন্ট আছে। পার্টিনেন্ট এটা হচ্ছে ব্যাংকের বিভিন্ন রিটেন এক্সামেও এই ওয়ার্ডটা আসছে। ইভেনসেন্ট আছে, এগুলা অনেকগুলাই আছে, আপনারা সিনোনিমস হিসেবে পড়ছেন বা দেখছেন। বেনোভেলেন্ট, এটা হচ্ছে খুবই কমন একটা জিনিস, এটা দেখবেন সম্পাদকীয় গুলাতে আসছে। তো বেনোভেলেন্ট, বেনোভেলেন্স হয়। ম্যাগনিফিকেন্ট, মেল, মেলোভোলেন্ট, এগুলো আছে একই ধরনের। তো কিছু আছে ব্যতিক্রম, যেমন এই যে ব্যতিক্রম গুলা, আর্জেন্ট, আর্জেন্সি, আর্জেন, আর্জেন্স, এটা হয় না। এই যে এই এই জিনিসটা কিন্তু এখন ধরেন আমি যদি এই রুলস নাও জানতাম, তাও কিন্তু আমি বলতাম যে আর্জেন্ট আর্জেন্স হবে না, ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্স হবে না, কারণ এই ওয়ার্ড নাই। তো এই যে এই ওয়ার্ডটা নাই, এটা জানা আপনি কখন বুঝবেন বা জানবেন, যখন আপনি বেশি বেশি সম্পাদকীয় বা পেপার বা এই ওয়ার্ডগুলোর সাথে বেশি বেশি এগুলা পড়বেন। তো এটা গেল এখন আমাদের রুল 3। এখানে বললো যদি এ এন টি থাকে, এটা অনেকটা আগেরটার মতোই, ইএনটি এর জায়গায় এখন থাকতেছে এ এন টি। এ এন টি থাকলে এটা হবে এ এন সি। এগুলো কয়েকটা সূত্রের মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করছে। তো রিলাক্টেন্ট, হেজিটেন্ট, অবজারভেন্ট, ননচালেন্ট, এগুলা কয়েকটা আছে যেগুলো খুবই নাম করা, রিলেভেন্ট। তো আমরা ধরেন একটা রিলেভেন্টটা লিখে রাখি, তাহলে আপনার দেখলে মনে পড়বে রিলেভেন্ট, রিলিভেন্স, ঠিক আছে। তো তারপরে আমরা আর এটাতে না ইয়ে করি, দেখেন কয়েকটা ব্যতিক্রম আছে, এই জন্য এই পিডিএফটা সিলেক্ট করা হয়েছে, এখানে সাথে সাথে কয়েকটা ব্যতিক্রমও দিয়ে দিয়েছে। আপনি ধরেন উদাহরণ হিসেবে কয়েকটা কমন লিখলেন, কয়েকটা ব্যতিক্রমও একটু পাশে লিখে রাখতে পারেন। আমি জাস্ট কিভাবে আপনারা এটা এক্সেল বা কোনো একটা খাতায় আপনারা নিজেরা লিখে নিতে পারেন সাথে সাথে, তাহলে দেখা গেছে ওই বাংলা কথায় যে সূত্রগুলো রুল লেখা আছে, এই কথাগুলো বাংলা কথাগুলো না থেকে আপনি যদি চার্ট আকারে দেখেন, ওই চার্টটা একবার দেখলে আর ওই এক্সাম্পল গুলো দেখলে আপনার সহজে মনে পড়বে পরবর্তীতে। তো পরে আরেকটা বলা আছে যে এবল থাকলে এবিলিটি হয়, এটা আসলে খুবই কমন। এখানে অ্যাডজেক্টিভে যদি এবল থাকে, আমরা এবিলিটি দিয়ে আসলে এবিলিটি দিয়ে নাউন করতে পারি। এখানে দেখেন কতগুলো এক্সাম্পল আছে, অ্যাফোর্ডেবল, এমিনেবল, অ্যাডোরেবল, অ্যাটেইনেবল। অ্যাটেইনেবল এই ওয়ার্ডটা একটু ইয়ে করতে পারেন, এই এই ওয়ার্ডটা আসে। ইনডিসপেন্সেবল, ইনলাক্টেবল, ইনহ্যাবিটেবল, ইনস্যাটিয়েবল, ইনক্রেডিবল।
তো আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরেন এখান থেকে নিলাম যে ইনক্রেডিবল। তো এরকম আমাদের গেল। তো তারপর আবার আছে যে আগেরটাতে দেখলাম এবল বা বিএলই। আচ্ছা, আগেরটা একটু কারেক্ট যদি আমরা করে নেই যে বি এ থাকলেও হয় ই থাকলেও হয়, অ্যাকচুয়ালি এই জন্য বিএলই করছে। আর যদি শুধু এ এল থাকে, এ এল আবার এআই হয়ে যাচ্ছে, তাহলে এ এল যদি থাকে সেটার ক্ষেত্রেও আমরা এলআইটি দিয়ে হয়, তখন বিটা আসলে ধরে না, তো আমরা এলআইটি। তাহলে এটার একটা এক্সাম্পল আমরা কি বলি, রিয়ালিটি। ঠিক আছে, এরকম করে আমরা একটা এক্সাম্পল দেখে এটা শিখতে পারি। তো ট্রিভিয়াল আছে, ইউনিভার্সাল আছে, লোকাল আছে, লোকালিটি, মোরালিটি, এগুলো খুবই কমন জিনিস। তারপরে অ্যাডজেক্টিভে যদি ও ইউ এস থাকে তখনও আইটি ওয়াই দিয়ে আমরা নাউন প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমরা লিখলাম ও ইউ এস, এখানে হচ্ছে আইটি ওয়াই। যেমন এক্সাম্পল দেখেন অ্যাসিডিউয়াস, ক্রেডিউলাস, এটা হচ্ছে একটু মনে রাখেন, ক্রেডিউলাস ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ক্রেডিউলাস, ক্রেডিউলিটি। তারপরে এটা হচ্ছে আমাদের 6 নম্বর কি, আমরা এইভাবে করে জাস্ট হচ্ছে গো থ্রু করে যাচ্ছি, এটা তেমন কোনো কিছু না। দেখেন কোনো ভার্বের শেষে এখন আমরা অপোজিটটা করতেছি। আমরা অপোজিটটা করতেছি কি, যে ভার্বের শেষে যদি এ বি এল ই থাকে মানে এবল থাকে, তাহলে উহা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। এটাই কমন একটা জিনিস, এটাই কমন ভাবে আমরা ভার্বকে নর্মালি অ্যাডজেক্টিভ বানাতে গেলে লাস্টে এবল। যেমন কমফোর্ট, কমফোর্টেবল, একটা সহজ উদাহরণ দিয়ে আমরা তার মানে এখন যাচ্ছি ভার্বে। ভার্বে যদি কোনো ইয়ে থাকে তার সাথে আমরা নর্মালি এবল যোগ করে দিলেই আমাদের একটা ট্রান্সফরমেশন হয়ে যায়। যেমন আহ, আমরা যে বললাম যে কমফোর্ট, কমফোর্ট, কমফোর্টেবল। এখন কমফোর্টেবল আপনি বলতে পারেন যে এটা আসলে নাউন হিসেবেও ইউজ হয়, কমফোর্ট ভার্ব হিসেবেও ইউজ হয়। তারপরে তারপরে আমরা দেখি এখানে আরো কয়েকটা আছে, এগ্রিয়েবল, নোটিশেবল, ইটেবল, ডুয়েবল, এগুলো আমরা ইউজ করি নর্মালি। অ্যাফোর্ডেবল, এটা খুবই কমন, এটাও আপনি উদাহরণ হিসেবে নিয়ে রাখতে পারেন। তারপরে আজকের আহ, আমাদের টপিকটা আসলে খুবই কমন এবং খুবই সহজ বলা যায়। আহ, আচ্ছা, তো তারপরে আমাদের কতগুলো ব্যতিক্রম আছে, যে জাস্ট নোটিশেবল। আমার এই যে এইটার কথা আমি আগে বলতেছিলাম, কমফোর্ট যেরকম ছিল, দেখেন নোটিশ হচ্ছে দুই ভাবেই হয়, ভার্ব নাউন দুই আকারেই থাকে। ম্যারিজও সেম, চেঞ্জও সেম। তো এটাই। তারপর আমরা দেখেন রুল 8-এ, তার মানে আমরা 1 থেকে 6-এ দেখলাম যে হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউন হয়, আমরা তারপরে ভার্ব থেকে নাউন বা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ এগুলা করার চেষ্টা করছি। তো এখন দেখেন প্রিজিউম, অ্যাজিউম, এই রিজিউম, কনজিউম, এগুলো আছে। এখানে নর্মালি লাস্টে হচ্ছে SUME থাকলে সেটা হচ্ছে TION হয়। তো আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে এখানে ভার্বের লাস্টে তাহলে কি আছে, MUME। আচ্ছা, আচ্ছা। যদি এখানে UME থাকে তাহলে আমরা MTION দিয়ে, তাহলে আমরা দেখি একটা কনজিউম, একটা কমন, একটা ইজি একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা মনে রাখবো। কনজাম্পশন। ঠিক আছে। বানান ভুল হয়ে গেছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, এবার
আমরা রুল নাম্বার, এখানে আরো কয়েকটা এক্সাম্পল আছে আপনারা দেখবেন। তারপরে আছে বলছে ভার্বের শেষে যদি ইআরটি থাকে, রিভার্ট, যেমন এটা হচ্ছে একটা কমন, বা ডাইভার্ট। আমরা ডাইভার্টটা দেখি, ডাইভার্ট থাকলে কি হয়, নাউন বানাতে গেলে আমরা ডাইভারশন বলি। তার মানে এখানে আছে VERT, আর এখানে হচ্ছে VERTION, ডাইভার্ট, ডাইভারশন, ডাইভার্ট, ডাইভারশন। তার মানে আসলে ভার্সন, এটা টি দিয়েও হয়, এস দিয়েও হয়। এটা আসলে ব্রিটিশ বা আমেরিকান দুইটা ইয়েতে দেখা গেছে দুই ধরনের হয়। তো অনেকগুলাতে এটা নিয়ে আসলে তখন বিতর্ক করে আসলে লাভ নাই। এটা আপনার দুইটাই কারেক্ট ধরা হয় বেশিরভাগ সময়, বা আপনি লেখার সময় এটা প্রবলেম হবে না। এখানে এই যে বইটা যেটা ফলো করা হয়েছে সেখানে একটা নির্দিষ্ট রুল করা হয়েছে, যেন দেখেন টি গুলোকে সবগুলোকে এস দিয়ে করছে, এবং মডার্ন ইংলিশে এখন সবগুলো এস দিয়ে ইউজ করা হয়, আপনার এস দিয়ে ইউজ করবেন। কতগুলো আছে একটু ব্যতিক্রম, এইগুলো তাহলে ওইটার আন্ডারে কয়েকটা ব্যতিক্রম একটু লিখে রাখবেন। তারপর আছে যে RIB যদি থাকে, আগে ছিল ERT, এখন RIB, এটারও একটা RIB থাকলে আমাদের ডিসক্রিপশন। তো এটার একটা এক্সাম্পল, ডিসক্রাইব, ডেসক্রিপশন। ঠিক আছে, তো আমরা এখন যাবো 11 নম্বর রুলসে। 10 নম্বর রুলস, আচ্ছা একটা রুলস মাঝখানে বাদ চলে গেছে, যে আচ্ছা এটা অ্যাডমিট, অ্যাডমিশন। অ্যাডমিট থাকলে কি হয়, অ্যাডমিশন হয়। তো দেখেন আমরা এই এক্সাম্পল দিয়ে আসলে দেখতে পাচ্ছি, যদি IT থাকে তাহলে হচ্ছে ISON হচ্ছে, এরকম করে আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরতে পারি এটা। তারপর এখন আমরা 12 নম্বর রুলসে চলে যাই। আমি একটু দ্রুত করতেছি, কারণ এগুলো আসলে খুবই সহজ, আপনারা একবার পড়লে আসলে এটা পারবেন। 11, তারপর আমরা 12তে যাচ্ছি। তো হচ্ছে একটা বলছে ভার্বের পরে যদি DE থাকে, যেমন ডিলিউট, কোলাইড, ইভেট। ইভেট থাকলে তার মানে ADE অথবা EDE যদি থাকে তাহলে হয় ই অথবা এ, যেটা তারপরে SION। তাহলে আমরা একটা এক্সাম্পল, ইজি এক্সাম্পল দিয়ে দেখি, ইভেট, ইভেশন। ঠিক আছে, তারপরে দেখেন আমরা ভার্বের এটাই পড়তেছি, এখনো কয়েকটা একটু আলাদা আছে, সেটা একটু দেখবেন। 13 নম্বরে, 13 নম্বর রুলস বলতেছে যে ভার্বের শেষে যদি LE থাকে, দেখেন এখানে ইনেবল আছে। এখন ইনেবল, ইনেবিলিটি, তারপর ডিজেবল, ডিজেবিলিটি, এটা দিয়ে আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ হয়। আর এখানে যদি আমি নাউন করতে চাই তখন হবে MENT। এই পার্থক্যটা একটু বুঝতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে লাস্টে যদি LE থাকে, এবল থাকে, এবং পরবর্তীতে দেখবেন যে কয়েকটাতে EGE আছে, সেগুলো সবকিছুর জন্যই লাস্টে MENT হচ্ছে। যেমন ইনেবল, ইনেবলমেন্ট। আর যদি অ্যাডজেক্টিভ বলতাম তাহলে সেটা আমি ইনেবিলিটি বলতে পারতাম। ঠিক আছে, তো আমরা এখন কয়েকটা এক্সাম্পল দেখি। ব্যাম্বুজল, পাজল, পাজলমেন্ট, এরকম করে আছে। তো তারপর সেটেল, সেটেলমেন্ট, এগুলো আপনাদের খুবই কমন জিনিস। ডিসকারেজ, ডিসকারেজমেন্ট, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজ, ম্যানেজমেন্ট, অ্যাব্রিজ, অ্যাব্রিজমেন্ট। অ্যাব্রিজ ওয়ার্ডটা খুবই হচ্ছে ইউজ হয়, তো এটা একটু আলাদা করে মার্ক করে নেবেন যখনই PDF পাবেন। যদি প্রিন্ট করে নেন তাহলে এখান থেকে অনেকগুলো ওয়ার্ড আসলে ভোকাবুলারির জন্যও কাজে লাগে। দেখবেন কতগুলো আবার একটু আলাদা আছে। ডিভালজ যেটা হচ্ছে সেটা ডিভালজেন্স, কনভার্জ, কনভার্জেন্স, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নাউন হিসেবে ইউজ হয়।
তো এটা দেখেন যদি সেন্টেন্সে থাকে তাহলে আপনি আসলে সেন্টেন্সে কোশ্চেন করে সেটা ভার্ব নাকি অ্যাডজেক্টিভ এগুলো আপনি বের করতে পারেন, কিন্তু যদি আপনি এরকম শুধু ওয়ার্ড ভিত্তিক থাকে তাহলে আপনি কিন্তু সেটা বের করতে পারেন না। এটাই হচ্ছে মেন প্রবলেম। বুঝতে পারছেন? তো এখানে আপনাকে ওইভাবে করে একটু ওয়ার্ড গুলো জানতে হবে। এই জন্য ভোকাবুলারি যখন পড়বেন তখন এই জিনিসগুলো একটু দেখবেন। তারপরে দেখেন ভার্বের সময় যদি কালেক্ট থাকে, মানে লাস্টে যদি ইসিটি থাকে তাহলে লাস্ট পরে, এখানে যদি ইসিটি থাকে ভার্বে তাহলে লাস্টে ইসিটি প্লাস হচ্ছে আমার আইওএন। একেবারে ইজি এক্সাম্পল, কালেক্ট, কালেকশন, এভাবে করেই পারা যায়। এটা আরো কয়েকটা একটু এক্সাম্পল আমরা দেখি। কালেক্ট, ডিটেক্ট, ডিডাক্ট, প্রেডিক্ট, প্রেডিকশন, এটা তো জানেনই। আপনারা যেটা আপনাদের মনে থাকে, মেন কথা হচ্ছে আমাদের রুলস গুলা মনে রাখা লাগবে। ঠিক আছে? তো তারপরে দেখেন ভার্বের পরে যদি আমার সেম জিনিস, এটা আসলে আমরা রুল এখানে আলাদা করে দেখাইছে, ইসিটির জায়গায় যদি এটি ই থাকে সেটাও হয় হচ্ছে এটি আইওএন। কম, সরি, হ্যাঁ, এখানে দেখেন অবিয়েট, রেগুলেট। আচ্ছা, রেগুলেটটা একটা ভালো এক্সাম্পল, আমরা রেগুলেট দিয়েই করতে পারি। রেগুলেট, রেগুলেশন, এগুলো সবাই জানে। রেগুলেট, রেগুলেশন। তারপরে 16 নম্বর রুলসে যদি আমরা যাই, এখানে কতগুলো একটু দেখবেন মার্ক করা আছে, ওগুলো আবার একটু বেশি ইম্পর্টেন্ট বলে, আবার কতগুলো ব্যতিক্রম আছে, ভ্যাকেট, ভ্যাকেন্সি। এটা একটু তাহলে এই ব্যতিক্রম গুলা দিয়ে একটু মনে রাখবেন। তারপর দেখেন আমরা নর্মালি দেখেন যদি এফ ওয়াই থাকে ভার্বের শেষে, বিউটিফাই, নালিফাই, মলিফাই বলেন, মডিফাই বলেন, আচ্ছা মডিফাই, এক্সাম্পলিফাই, এগুলো কিন্তু ভার্ব হিসেবে দেখতে মনে হচ্ছে যে অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডভার্ব হিসেবে, কিন্তু আসলে কিন্তু এগুলো ভার্ব হিসেবে ইউজ হয়। এফ ওয়াই থাকলে আমরা সচরাচর ভেবে নেই যে এটা মনে হয় অ্যাডভার্ব, আসলে না। এখানে এ কয়েকটা উদাহরণ দেওয়া আছে। আবার সবগুলো যে হয় না, ওইখানে আইটি ওয়াই থাকে বা লাস্টে ওয়াই থাকলে অ্যাকচুয়ালি আমাদের মনে হয় যে এটা অ্যাডভার্ব। এরকম কিছু না, কিছু ওয়ার্ড আছে যেমন বিউটিফাই, আপনারা তো শুনছেন। তো বিউটিফাই বিউটিফিকেশন হয়। তার মানে আমরা বলতে পারি যে আমাদের ভার্বের শেষে যদি এফ ওয়াই থাকে তাহলে সেটা হয়ে যায় এফ ই সি এ টি আই ও এন, বিউটি, বা টি ওয়াইও থাকলেও হয়, বিউটিফাই, সরি, টি এফ ওয়াই, বিউটিফাই, আমরা বললাম বিউটিফিকেশন। ঠিক আছে? তারপরে দেখি 17 নম্বর রুলস। 17 নম্বর রুলস, এটা হচ্ছে আমাদের সেম জিনিস। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এর আগে যে এফ ওয়াইটা দেখলেন, এটা অ্যাকচুয়ালি বিউটি যে অ্যাডজেক্টিভ সেটা থেকে হয়েছে। বিউটি অ্যাডজেক্টিভ ছিল, সেটা থেকে ভার্ব, মানে এটা তাহলে দেখেন একটা কমন এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে বিউটি হচ্ছে নর্মালি অ্যাডজেক্টিভ, সেটাকে ভার্ব হয়তো গ্যাপ থাকলো, সেটাকে আপনাকে বলতে হবে বিউটিফাই হচ্ছে ভার্ব। দেন তারপরে সেটার অ্যাডজেক্টিভ কি জিনিস, বিউটিফিকেশন। ঠিক আছে? এইটাই কিন্তু একটা কোশ্চেন হইতে পারে, মানে এত সহজ হয়তো হবে না, বাট এরকম হয়। তো দেখেন এই যে ডেমোক্রেট, আপনারা হয়তো নাম শুনছেন, পপুলারিটি শুনছেন। পপুলারিটি হচ্ছে একটা, পপুলারিটি হচ্ছে আমাদের, এখানে আমরা ভাব থেকে নাউনে যাচ্ছি। তো এই যে পপুলারাইজ আছে, সিভিলাইজ আছে, ক্রিটিসাইজ হতে পারে। এটা আমরা একটা দেখি যে ভার্বের শেষে আই জেড ই বা আই এস ই থাকলে এশন হয়। তো এই যে প্রায়োরিটাইজ, তারপর মনিটাইজ, আমাদের এখন যেটা একটা একটু ইয়ে, আই জেড ই থাকলে আমাদের নাউনের ক্ষেত্রে আই জে শন হচ্ছে। যেমন মনিটাইজ বলতে পারি, মনিটাইজ বা এস ই দিয়েও লেখা যায়, মনিটাইজেশন, মনিটাইজেশন, সেটা একটু বাজওয়ার্ড এখন। তারপর দেখেন 18 নম্বরে আমাদের বলছে ভার্বের শেষে ই আর এন থাকতে পারে।
যেমন ভার্বের লার্ন হয়, রিডিং, বা এখানে আসলে ই আর, এখানে বেশিরভাগ এইগুলো হচ্ছে একটু মিসেলেনিয়াস টাইপের, সবগুলোর সাথে আসলে মিল পাওয়া যায় না। দেখেন এক একটা এক এক রকম হয়েছে, লাস্টের দিকে আসলে আমরা ওইভাবে বলতে পারি না যে ভার্বের শেষে ই আর, সরি, ভার্ব গুলার কোনো মিল আছে। এই জন্য আমরা ভার্বটাই জাস্ট ফাঁকা রাখবো এবং সেটারে কিভাবে হচ্ছে নাউন বানানো যায় সেটার প্রসেসটা আমরা দেখবো। ডিস্ট্রয়, ডিস্ট্রয়ার, ফরগিভ, ফরগিভার। তার মানে আমরা জানি যদি ভার্ব যে কোনো কিছু থাকে, আমরা ভার্ব যদি যে কোনো কিছু থাকে, আমরা তাহলে লাস্টে ই আর যোগ করে, লাস্টে ই আর যোগ করে আমরা সেটাকে নাউন বানাইতে পারি। যেমন ডেস্ট্রয়, ডেস্ট্রয়ার। তো আবার ভার্বের যেটা আমরা আগেও দেখছি, অ- আগের যেটা ব্যতিক্রম হিসেবে দেখছি যে লাস্টে সিটি থাকলে সবসময় সিটি আই ও এন হয় না, কি হয়, লাস্টে ও আর ও যোগ হয়। তাহলে লাস্টে সিটি থাকলে একটা উপরের যে রুলস আছে তার সাথে জাস্ট ও আর যোগ করে দিলেও আমরা করতে পারি। এটা প্রোটেক্ট, প্রোটেক্টর একটা এক্সাম্পল আমরা দিতে পারি, প্রোটেক্ট, প্রোটেক্টর। ঠিক আছে। প্রোটেকশনও হইতে পারে, প্রোটেকশনটা হচ্ছে আমাদের দুইটা আকারেই ইউজ হয়। তো নাউন হিসেবে আমরা প্রোটেক্টরই বুঝাই, প্রোটেকশন হিসেবে আসলে অ্যাডজেক্টিভ হয়। তারপরে আমাদের লাস্টে যদি রিমুভ বা অ্যারাইভ, মানে লাস্টে দেখা যাচ্ছে যে লাস্টে ভিই থাকে, তাহলে আমাদের লাস্টে যদি ভি থাকে শুধু অথবা ভিই থাকে, তাহলে আমরা লাস্টে এএল যোগ করে দিলে হয়ে যাচ্ছে, এএল যোগ করে দিলে হয়ে যাচ্ছে। যেমন রিমুভ, রিমুভ কি হয়ে যাচ্ছে, রিমুভাল। এরকম আর কয়েকটা আছে, ইমপ্রুভ, এটা হচ্ছে ব্যতিক্রম। অ্যাপ্রুভ, অ্যাপ্রুভাল। ডিসঅ্যাপ্রুভ, ডিসঅ্যাপ্রুভাল, এটা কয়েকটা আসলে ব্যতিক্রমী আসলে বেশি। মুভ, মুভার, ডিসপ্রুভার। দেখেন তারপরে আবার নাউন থেকে আমরা এখন অ্যাডজেক্টিভ বানাচ্ছি। দেখেন এতক্ষণ নাউন থেকে আমরা, সরি, ভার্ব থেকে নাউন করতেছিলাম, এখন নাউন থেকে অ্যাডজেক্টিভ। স্যার, এখানে দেখেন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এটা একটা কমন জিনিস, এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যে লাস্টে যদি সিএলই থাকে, লাস্টে যদি সিএলই থাকে তাহলে এল ইউ আর হয়। তো নাউন থেকে আমরা অ্যাডজেক্টিভ বানাচ্ছি, আমাদের তাহলে দেখতে হবে যে এখানে নাউন থেকে, তাহলে নাউনে আমাদের দেখতেছি সিএলই আছে, সিএলই আছে, আমরা বানাচ্ছি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তো এখানে কি হলো, সিএল ইউ আর। যেমন আমরা সার্কেল, সরি, সার্কেল, আমরা বলি সার্কুলার, একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখলাম। এরপরে আছে যদি আমরা নাউন থেকে অ্যাডজেক্টিভে যাই, আমাদের অনেক সময় নাউন থেকে অ্যাডজেক্টিভে যাই তাহলে এল ওয়াই দিয়ে যোগ হয়, এটা আবার ক্ষেত্র বিশেষে এটা অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়, সেটা একটু আমাদের মনে রাখতে হবে। তো এখানে উম, যেমন মাদার, মাদারলি, এটা হচ্ছে আমরা না অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি, অনেক জায়গায় অ্যাডভার্ব হিসেবে ইউজ করি, ওয়ার্ড, ওয়ার্ডলি। তাহলে লাস্টে যদি ইআর থাকে, বা অ্যাকচুয়ালি ইআর থাকে, তাহলে মানে লাস্টে এল ওয়াই যোগ করা আমাদের নাউনের এখানে সাথে, নাউনের যেটা আছে তার সাথে এল ওয়াই যোগ করে আমরা অ্যাকচুয়ালি বোথ, দুইটাই আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটাই আসলে এল ওয়াই যোগ করে করতে পারি। যেমন ওয়ার্ড, ওয়ার্ডলি। তারপরে এটা 22 গেল, কয়েকটা ব্যতিক্রম আছে, এগুলো একটু দেখে নেবেন। এরপরে নাউনের সাথে আমাদের যে এগুলো আসলে লেখার আর কোনো মানে দরকার নাই। আমরা দেখি যে অনেক সময় ও ইউএস যোগ করে দিলে
অ্যাডজেক্টিভ বানানো যায় নাউনকে না। ডেঞ্জার, ডেঞ্জারাস, মাউন্টেনিয়াস, হ্যাজার্ডাস, এগুলো আসলে খুবই কমন জিনিস, এটা আসলে রুলস হিসেবে লেখারও কোনো মানে নাই। তারপর দেখেন আমরা শেষের দিকে প্রায় অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে দিলে, এটা আমরা আগেই বললাম যে এলওয়াই দেখলে আমরা ভাবি অ্যাডভার্ব, এটা আমার ক্ষেত্র বিশেষে অ্যাডজেক্টিভ হিসেবেও এখন সেন্টেন্স আসলে দেখা লাগবে। বাট আপনার এখানে ক্লিয়ারলি ভাবে যে এইটা আপনাদের কোশ্চেন বিশেষে, সেখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি দুইটাই হয় আপনার মনে হয়, তাহলে আপনি এলওয়াই যোগ করে সেটা অ্যাডজেক্টিভের ঘরেও লিখতে পারেন। কিন্তু আপনাকে শিওর হতে হবে, এই জন্য আপনার ওয়ার্ডটা জানতে হবে। ওয়ার্ডটা না জেনে আপনি জাস্ট এনইএস, এনই ডাবল এস যোগ করে দিলেন নাউন হয়ে গেল, বা ওই কমন জিনিসগুলো করা যাবে না। ওয়ার্ডগুলো সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। তো এই যে জেনারাস, জেনারাসলি, লার্জ, লার্জলি, ওয়াইজ, ওয়াইজলি, এগুলো আসলে খুবই কমন জিনিস, এটা আসলে রুলের ওইখানে আসলে লেখারও দরকার নাই। এরপরে আছে যে অ্যাডজেক্টিভে যদি আমার এনার্জেটিক হয়, এনার্জেটিক্যালি, এটা তার মানে অ্যাডজেক্টিভে আইসি থাকলে আমার অ্যাডভার্বে এএল ওয়াই লিখি। এখানে অ্যাডজেক্টিভে যদি আইসি থাকে আমরা আসলে সিস্টেমেটিক, সিস্টেমেটিক্যালি, এটা আসলে ইজি। সিস্টেমেটিক, সিস্টেমেটিক্যালি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের 25টা রুলস। আপনাদেরকে 300টা ওয়ার্ড এগুলো দেয়া হবে মোটামুটি ভাবে। এই যে এখানে আপনাদের একটা পিডিএফ আছে, সেখানে এইভাবেই ভার্ব, অ্যাডজেক্টিভ আছে। অ্যাডজেক্টিভ গুলা যেটা বললাম যে অ্যাডভার্ব আকারেও হয়। আপনাকে যদি সেটা ভার্বকে, আপনারা তো জানেন যে অ্যাডজেক্টিভ হচ্ছে নর্মালি নাউনকে বিশেষায়িত করে, আর অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে করে। তো সেন্টেন্স দেখে আসলে আমাদের বোঝা লাগে কোনটা অ্যাডজেক্টিভ বা কোনটা অ্যাডভার্ব। অনেক ক্ষেত্রে দুইটা একই রকম হয়। তো এই ছিল হচ্ছে মেন রুলস। আর এই ওয়ার্ডগুলো আপনাদেরকে বিভিন্ন, মানে 300টা উদাহরণ দেওয়া আছে। তো এই 300টা উদাহরণ আসলে গো থ্রু করাটা ইয়ে না। আর আমি দেখলাম যে আপনাদের আগে যে বাংলা টিচার যথেষ্ট সময় নিছে, এই জন্য আমি আসলে বেশি সময় আপনাদের নিতে চাই না। এখন শুধুমাত্র আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, এটা ছাড়াও যদি ভোকাবুলারি নিয়ে বা মোটা কথা ইংলিশ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, আপনারা তাহলে বলতে পারেন। প্লিজ কেউ যদি কিছু থাকে তাহলে বলেন, নাহলে আমরা ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, আপনার কি ক্লাস আছে সামনে আছে আর নাকি আজকে শেষ? সামনে যদি, হ্যাঁ সামনেও ইংলিশ হয়তো আমি নিব। ও আচ্ছা, আজকে বেশি হয়ে গেছে তো মনোযোগটা আসলে ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি বুঝতে পারছি ভাইয়া। তো একটু এটা অসুবিধা নেই, এটা এই জন্য আসলে ওইভাবে করেই দেওয়া হয়েছে। আজকে অলরেডি অনেক ইয়ে, আপনাদের অনেকক্ষণ ধরে ক্লাস হয়েছে, এই জন্য আসলে যতটুকু দেখছেন সেইটুকু দেখলেই হবে। আর এটা একটু পিডিএফটা একটু উল্টান, চেষ্টা করেন এমন একটা সময় দেখার যে আজকে দেখে আজকেই শেষ করে ফেলবেন। ঠিক আছে? এখানে আসলে তেমন কোনো কঠিন কিছু নাই। 25টা ইয়ে আপনার মেনলি 300টা ওয়ার্ড দেখলেও আপনার অ্যাকচুয়ালি ওই রুলস গুলো আপনি বুঝতে পারবেন। বা আপনারা যখনই একবার পড়বেন তখন একটু চেষ্টা করবেন খাতায় লিখে একবারে, আর বিশেষের আগে আপনার এটা যাতে দেখা না লাগে, কারণ আরো যথেষ্ট নতুন এবং কঠিন জিনিসপত্র আছে, সেগুলো আপনারা দেখেন। ঠিক আছে? আর কারো কোনো কিছু আছে? হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে ওই আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বে এটা তো হচ্ছে রুলস এর এগেনস্টে আমরা বের করতে পারি এইভাবে, কিন্তু হুম, অনেক ক্ষেত্রে পরীক্ষায় দেখা গেছে এরকম আসে যেটা আমরা আসলে রুলস অ্যাপ্লাই করতে পারতেছি না, আমাদের ইনফার করতে হচ্ছে যে এইটা কি আসলে নাউনের ডেফিনেশনের মধ্যে পড়তেছে নাকি অ্যাডজেক্টিভের ডেফিনেশনের মধ্যে পড়তেছে। পরীক্ষায় বেসিক্যালি ওইগুলো হচ্ছে ভুল হয় বেশি। উম, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, হাসিব নাম, তাই না ভাই আপনার? জি জি, হাসিব। আচ্ছা ভাইয়া, আপনার ব্যাকগ্রাউন্ডটা কি? আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং। কোথায় পড়াশোনা? কুয়েট থেকে মেকানিক্যালে পড়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে তো ভালো। আচ্ছা ঠিক আছে, এটা মেনলি জিজ্ঞেস করার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে দেখেন আপনার রুলস যেটা, ইংলিশ যে ভাষাটা, সেটা হচ্ছে আপনি যখন বাংলা যে কোনো ওয়ার্ড ইউজ করেন, আপনি কি সবসময় রুলস মেনে ইউজ করেন? আপনার কুয়েটে কি যেন জায়গাটার নাম, তালাইমারি নাকি, না তালাইমারি মনে হয় রুয়েটের, কুয়েটের হচ্ছে তেলিগাতি নাকি, নাকি তেলিগেতে। তেলিগাতি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনারা যেখানে বন্ধু বান্ধবদের সাথে যে ভাষা ইউজ করেন, সেগুলোতে কি আসলে আপনি রুলস গ্রামার মানেন বাংলা? না। তো সেম গোস টু ইংলিশ ভাইয়া, সব জায়গায় আসলে রুলস মানে না। এখন এটা আসলে আপনি সবকিছু রুলস এর ভিতরে পাবেন না, এক।
আর এই জন্য আপনাকে আমি বারবার বললাম যে ক্লাসের জিনিসপত্রগুলো খুবই ইজি ছিল, কিন্তু এখানে এটার অ্যাকচুয়ালি মেইন যে কাজটা সেটা হচ্ছে আপনাকে অনেক বেশি ইংলিশ পড়তে হবে। পড়লে আপনি যেটা বললেন না যে এটা কোনো রুলস এর ভিতর ফালানো যাচ্ছে না, আপনি রুলস এর ভিতর ফালাবেনই না। আপনি শুনে বলবেন যে এটা আসলে কারেক্ট হচ্ছে কি কারেক্ট মনে হচ্ছে না, এই ওয়ার্ডটা আমি কোথাও না কোথাও শুনছি। আপনার মেইন টার্গেটই থাকবে যে কোশ্চেনটা আসছে সেটা আপনি কোথাও না কোথাও পড়ছেন। আপনার ধরেন কুয়েটে থাকতে আপনার বন্ধু বান্ধবরা মিলে খেলাধুলা বা গান বাজনা এইসবের বিভিন্ন জিনিসপত্র আপনার হয়তো ইন্টারেস্ট ছিল। তো সেই ইন্টারেস্ট অনুযায়ী আপনারা একটু ওই বিভিন্ন কলাম, বিভিন্ন আর্টিকেল এগুলো একটু পড়েন। একটু পড়ে ওই জিনিসটা একটু দেখেন যে ওরা ইংলিশ মানে ইংরেজ হিসেবে আপনি যখন গিয়ে এখন এখন বাংলা যে কোনো একটা ওয়ার্ড আপনার সামনে যদি নতুন বলা হয় আপনি কিন্তু বলবেন এই ওয়ার্ডটা ঠিক না বা ইয়ে, এটা কেন? কারণ আপনি শুনে শুনে অভ্যস্ত যে বাংলা এইভাবে করে বলে, বাংলা এইভাবে করে, এই জিনিসটা এইভাবে ইউজ হয় না। তো সেম ভাবে ইংলিশটাও আপনার ওইভাবে করে একটু গ্রো করতে হবে ভাই। এই জন্য আসলে একটু ইংলিশ আর্টিকেল গুলো একটু বেশি করে পড়েন, নাহলে ওই রুলসে আসলে পাওয়া যায় না। আপনি যে প্রবলেমটা ফেস করছেন ভাইয়া, আমিও সেম প্রবলেম ফেস করছি বা এখনো করি। তো ওই কিন্তু আমরা ওইটা সাবস্টিটিউট হিসেবে আমরা ওই বিভিন্ন জিনিসপত্র পড়ে সাউন্ডস রং, সাউন্ডস কারেক্ট, এই জিনিসটা গ্রো করে। এই সেন্সটা গ্রো করতে পারলে আপনি ইংলিশে বিসিএস না যে কোনো জায়গায় আপনি আটকাবেন না। ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কিছু যদি না থাকে আমরা অলমোস্ট শেষ। যদি আর কারো কিছু না থাকে তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে কি? না, কোশ্চেনও নাই। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা শেষ করতে পারি। মাহিন বা কেউ আছিস? রেকর্ডটা শেষ করতে হবে।